বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়? এটাতে বলাই যায় না কত বড় কত বড়। কয় তুমি প্রশংসা করো, বড় 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 বড়। দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড়ই বয়ান চালায়, লেখক কলম দিয়ে লেখে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, পাতা শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বরাদ্দ শেষ করা যাবে না। আল্লাহ কত বড়? কয় সীমাহীন আমার আল্লাহ বড়। এক কথায় জানাই দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এত বড়, ওই আল্লাহর হক আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না। নবীও বললেন ঠিকই তো, আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না। নবীও টেনশনে পড়ে গেলেন, পেরেশান। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও আবার নবীর সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। ভয় থাকে অন্তরে, তবে এটা জন্মগতভাবে নেওয়া যায় না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, এই ময়দানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই দোনো হাত তো উঠাবে। অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে হুজুরদের থেকেও ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আবার বয়ে বয়ে সাফাবাজি করে। নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। কি ঠিক? আন্দাজে কইছিল ঠিক। কয় ভাই দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, একজনে দাড়ি নাই বলে আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি, আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা সারিয়া বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান না। তাহলে ভয়ের হাকিকত কি? আসলে ভয়ের হাকিকত উদাহরণত এরকম ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। ঠিক এ জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदनम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह के भय करो हे मुमीन। এই ভয়টা মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না, এই ভয়টা অন্যের থেকে নেওয়া লাগবে, অন্তরে ঢুকাও। কয় কোথা থেকে নিব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে,
তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাও, নেক নজর যদি লেগে যায় অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, মরিয়া গেল তোমার দ্বারা আর গুনাহ হবে না, আল্লাহর আযাবের ভয়। রে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম জামানার নবী, এলাকার মানুষগুলাই অভিযোগ দিল, ও পয়গম্বর, আমাদের এলাকায় একটা যুবক সন্তান আছে, বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জালেম জুলুম করে, কি চাও? চাই আল্লাহর কাছে বদদুয়া করবেন। কয় পারবো না। তাহলে আপনি করে একে দেশান্তর করে দেন, এই এলাকায় যেন না থাকে। মানুষ অতিষ্ঠ, সবাই কান্না করে ওর ভয়ে। জুলুম করতে করতে সীমাহীন জুলুম করে ফেলল। মূসা নবী চলে গেলেন, ওই সন্তানের মা বাবার থেকে অনুমতি নিলেন। মা বাবাও এত অতিষ্ঠ, চায়, বলে যান, এই সন্তান আমার দরকার নাই। ও যুবক, কেমন সন্তান হইলি? আজ তোমার চেহারার দিয়ে তাকাইয়া মায়া লাগে না, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। মোবাইলে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। মা বাবার দোয়া নিতে পারো না, কি পরিমাণ মায়ের গালি দিছো মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহ না করুন যদি এখন তুই মরিয়া যাও, মা বাবা পর্যন্ত মনে মনে খুশি, কারণ আমার সন্তানের চরিত্রটা এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মইরা গেছে ভালো। একটু চিন্তা করো যুবক বাবা, এমন কপাল লইয়া কেন দুনিয়ায় জন্ম নিলি? যে আজ তোর চরিত্র এত খারাপ কেন, যে শিক্ষকেরাও তোরে দোয়া দেয় না, চায় তুই মইরা যা। মা বাবায় মনে মনে চায় তোর চরিত্র এত খারাপ, তুই মরে যা। এমন জীবন নিয়ে কেন জন্ম নিলি রে যুবক? অথচ তোর মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও দাড়িওয়ালা নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি? মনেরে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসায়ী, ব্যবসা করে, হালাল ভাবে, মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি মন্দ, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ওই যুবক মূসা নবীর সামনে মা বাবা স্বীকার করলো, তারায় দেন হে নবী। এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার থেকে বহু দূর এক এলাকায় লোক দিয়ে তারে ওখানে ফেলে দেওয়া হলো, এলাকায় যেন আর না আসে। ওই এলাকায়ও যখন আবার সেখানে জুলুম শুরু করেছে, ওই এলাকার মানুষ তারে বাইদা হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের গুহার মধ্যে ফালায় দিছে। এখনো রুহুটা আছে। সন্তান এখন একা, চতুর্দিকে জঙ্গল আর পাহাড়। ওই যুবক একা একা শুয়ে শুয়ে কান্না করে, রশিও খুলতে পারে না। মুহূর্তের মধ্যে কেমন আমার মালিকের কুদরত, ওই জাহান্নামী গুনাহগার জালেম যুবকটা অসুস্থ হয়ে গেল। ও যুবক, তোমার হায়াত যদি ধরে নাও 60 বছর তুমি বাঁচবা, অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক বাঁচবা, কিন্তু পঙ্গু হইয়া বাঁচবা। কারণ বাকি দিনগুলো বাঁচার জন্য তোমার চোখের পার্স ভালো থাকা লাগতো, তুমি মোবাইল দিয়া পার্স নষ্ট করে ফেলেছো। দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার জন্য তোমার হাতের শক্তি লাগতো, মোবাইলের দ্বারা হাতটাকে নষ্ট করে ফেলেছো। পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি, চোখের পানি মোছার কাউকে পাবি না রে বাবা। ও আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশায় আর কত তুমি দৌড়াইবা?
জীবনে তো কম দৌড়াও নাই, মনে চাইছে পার্কে যাবি দৌড়াইয়া গেছো, মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি দিছো, আর কত এখনো কি তওবা করবি না রে বাবা? আমার আল্লাহরে কি তুই দুর্বল মনে করেছো? আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? একটা ভুল পারলে এখন বের করে দে কোরআন থেকে, ভালো করে দেখ, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব। তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত মহা পণ্ডিতের অপচেষ্টা করলো, ভুল বের করার জন্য পারে নাই, বরং বহু বিধর্মী কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তাহলে কোরআন সত্তরে বাবা মনে করছে আমরা হুজুরেরা বোকা, আসলে আমরা বোকা, একদিকে এক অর্থে বোকা না হয় আমগো যেই পরিমাণ গালাগালি করো, তোরে মাইরা ফালাইতে তো আমগো হুজুর ১ সেকেন্ড লাগতো না। আমরা মাদ্রাসাওয়ালারা যদি মা রাস্তায় নেমে যাইতাম, ছাত্র শিক্ষক এই সোনার বাংলায় এক নাস্তিক আমাদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাইত না। কিন্তু আমরা উল্টা পাল্টাই যে বয়ান করি, হিন্দুদের গালি দেই না, বৌদ্ধদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের গালি দিলাম না, মনে হয় যেন আমার দেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশে আমার জাতি ভাই মুসলমান রিমান্ডে আছে। কথা ঠিক নেই? ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি তোমার লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু একটাই দাবি, বেয়াদব হইবা না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন তওবা করো, মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন শিক্ষকরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে আলেম ওলামা যেন কষ্ট না পায়। যদি কষ্টই পায়, ডাক্তার হইয়াও তোর কপালে জুতা, তাসলিমার মতো পালানো ছাড়া পথ পাবি না।